নমস্কার বন্ধুরা, আজকের গল্প গোপাল ও গুরুদেব। তীর্থ পরিক্রমা শেষে গোপালের গুরুদেব কিছুদিনের জন্য তার গৃহে অবস্থান করবেন। ঠিক সময় তিনি এলেন। গোপালকে ছোট্ট একটা থলি দিয়ে বললেন, এতে 1000 টাকা আছে, আমার প্রণামী, তোমার কাছে রাখো, যাবার সময় নেব। সস্ত্রীক গোপাল নানা উপাচারে গুরুদেবের পরিচর্যায় রত হলো। শয্যায় পরিপাটা, জলযোগ, যত্ন, আত্মি এসব প্রীতি হয়ে গুরুদেব কতবার যে গুরু ভক্তিতে প্রজ্জ্বল গোপাল আর তার সাধী স্ত্রীকে আশীর্বাদ করেছেন তার অন্ত নেই। অবশেষে এলো যাত্রার ক্ষণ। গোপাল তার স্ত্রী গুরুকে সাষ্টাঙ্গে প্রণাম করে। গুরুদেব বললেন, তোমাদের সেবা যত্নে আমি যার পরনাই প্রীত হয়েছি। তাছাড়া তোমাদের বাড়িতে দুধ ঘিটা আমার শরীর সেরেছে। গুরু ভোজনে কিঞ্চিত মেদ বৃদ্ধি হয়েছে। বৎস, গুরু ভক্তিতে তুমি আরুণীকেও হার মানিয়েছ। প্রাণ খুলে তোমাদের আশীর্বাদ করি, তোমাদের সর্বাঙ্গীন কল্যাণ হোক, আর শ্রীবৃদ্ধি হোক। গুরুর প্রতি তোমাদের নিষ্ঠা অচল হোক। শাস্ত্রে বলেছেন, গুরুপদেশ ব্যতি রেখে কখনো কাহারও জ্ঞানলাভ, মুক্তি বা সদ্গতি হতে পারে না। অতএব বুদ্ধিমান ব্যক্তি যত্নপূর্বক সেবা দ্বারা গুরুর আদেশ লাভ করবে। তুমি প্রাজ্ঞ, বিচক্ষণ, তোমায় কি আর উপদেশ দেব গোপাল? বিলম্বে মায়া বাড়বে তো বই কি আর কিছু না। এখন টাকার থলিটা দাও, আমি যাত্রা করি। গোপাল টাকার থলিটা গুরুদেবের হাতে তুলে দেয়। মেদস্ফীত টাকার থলিটা শীর্ণ কলেবর ধারণ করেছে দেখে গুরুদেব টাকা গুনে দেখলেন, আর তারপরেই স্থিত প্রঞ্জ গুরুদেব দুর্বাসার ক্রোধে ফেটে পড়ে চিৎকার করে ওঠেন, 501 টাকা পড়ে আছে, বাকি টাকা কোথায়? পাপিষ্ট নরাধাম, গুরুর টাকা চুরি করেছিস তো নরক বাস হবে। গোপাল বলে, ক্রোধ সংবরণ করুন, আমি চুরি করিনি, বাকি টাকাটা প্রভুর ভোগ রাগে ব্যয়িত হয়েছে। নমস্কার।